জান্নাতে যতক্ষণ পর্যন্ত আমাদের নবী দরজায় করাঘাত করবেন না, নক দিবেন না, কলিং বেল বাজাবেন না, ততক্ষণ পর্যন্ত কোন নবী আমাদের নবীর আগে জান্নাতে প্রবেশ করতে পারবে না। বিশ্ব নবীজির চেহারা দেখেই কাফির মুসলমান হয়ে গেছে। শয়তান কত বড় আক্রোশ এবং রাগান্বিত হতে পারে বিশ্ব নবীজির আগমনে। তো আমরা অবশ্যই মুসলিম হিসাবে বিশ্ব নবীজির আগমনে আমরা খুশি। আমরা আজকে সেই মহান নবীজির জন্ম এবং জীবনী সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা পেশ করব। মানব জাতির সৃষ্টির শুরুতে আল্লাহ পাকের নবী আসেননি, এসেছেন সবার শেষে, কিন্তু মর্যাদা সবচাইতে বেশি আল্লাহ পাক তাকে দান করেছেন। এত মর্যাদা দান করেছেন দুনিয়াতে, যার জন্য, যার উম্মত হবার জন্য তার পূর্বের নবীরা আল্লাহর কাছে দোয়া করেছিল। কত বড় সৌভাগ্যবান ব্যক্তি আমাদের নবী। শুধু তাই নয়, জান্নাতে যতক্ষণ পর্যন্ত আমাদের নবী দরজায় করাঘাত করবেন না, নক দিবেন না, কলিং বেল বাজাবেন না, ততক্ষণ পর্যন্ত কোন নবী আমাদের নবীর আগে জান্নাতে প্রবেশ করতে পারবে না। যে কি মর্যাদার বিষয়! বিশ্ব নবীজি দরজায়, জান্নাতের দরজায় করাঘাত করবেন, ভিতর থেকে আওয়াজ আসবে, কে? জবাব হবে যে মুহাম্মদ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ভিতরের প্রহরী বলবে, আপনার জন্যই তো আমরা দাঁড়িয়ে আছি। সেই নবীর উম্মত হিসেবে আমরা খুশি নাকি বেজার? অল্প খুশি না বেশি বেশি? অবশ্যই বেশি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করেছেন। আপনারা কম বেশি সে হাদিসটা জানেন, আবার আমি স্মরণ করছি। একজন ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, মাতাস সাআ, কিয়ামতটা কবে সংঘটিত হবে? বিশ্বনবীজি একটু রাগান্বিত ভাব নিয়ে বললেন, কিয়ামতের জন্য তোমার মাল সামান কি আছে? কিয়ামত কিয়ামত বলতেছো, তুমি কি তোমার জন্য আয় রোজগার পরকালের জন্য বন্দোবস্ত করেছো? সে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিনের জন্য তেমন কোন প্রস্তুতি, প্রিপারেশন আমার নাই, তবে আমি আল্লাহ এবং তার রাসূলকে সবচাইতে ভালোবাসি, আর এটাই হলো আমার সম্পদ। বিশ্বনবীজি বললেন, তুমি যাদেরকে ভালোবাসো কিয়ামতের দিন তুমি তাদেরকেই পেয়ে যাবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা